সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি একটি সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে, পেশোয়ারি বিফ। প্রথমে ধুয়ে রাখা এবং ফ্রেশ মাংসগুলি আমি হাঁড়িতে সেট করে নিচ্ছি। আমি এখানে মাংসের সাথে কিছুটা হাড় সহ মাংস আমি এখানে নিলাম এবং এর সাথে কিছুটা নলির টুকরা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। কয়েক টুকরা চর্বিও এখানে মিক্সড করে দিলাম আমি। সাথে ছিল আলুর সাইজটা একটু বড় হলেই ভালো হয়। চার পাঁচটি আস্ত পেঁয়াজ এখানে আমি মাঝখান দিয়ে 2 টুকরা করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বেশ কিছু আস্ত রসুন। তারপর দিয়ে দিলাম আস্ত আদা পাতলা স্লাইস করে। এবং 5-6টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভাগ করে আমি দিয়ে দিলাম। এটা ঝাল অনুযায়ী, যে যত ঝাল পছন্দ করেন সে ততটা বেশি দিবেন। তারপর দিয়ে দিলাম আস্ত গোলমরিচ, যেটা দিয়ে মূলত পেশোয়ারিটা রান্না হয়। এখানে আমি 20-25টা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি। এই জিনিসটা মূলত রান্না হয় ঘিয়ের উপরে। ঘিটা যত ভালো হবে রান্না তত সুস্বাদু হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এই তো আমার রান্নার আগে প্রিপারেশন শেষ। এখন আমি বিফ পেশোয়ারি রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি হাই ভলিউমে চুলার আঁচটা রেখে দিলাম। এবং যখনই পানি উঠতে শুরু করলো, জিনিসটা আমি নেড়ে চেড়ে আবার একবার একটু সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, জাল উঠে গেছে এবং পানিও উঠে গেছে। এখন আমি গরম পানি দিলাম 2 কাপ। এবং জিনিসটি পুরোপুরি হওয়ার জন্য আমি 2 ঘন্টার জন্য একদম সিল করে দিলাম। এখন আমি আগে থেকে গরম করে রাখা তাওয়ার উপরে জিনিসটিকে বসিয়ে দিলাম। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমার পেশোয়ারি বিফ রেডি। মাংসটি পারফেক্টলি কুক হয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাংস কত সফট হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এভাবেই রান্না করে ফেললাম একটা ইউনিক আইটেম। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। এটা গরুর মাংস এবং খাসির মাংস 2 ভাবেই করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।